আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা সপ্তম ক্লাসের পর আজকে লাস্ট ক্লাস নিয়ে আসলাম। আরবি হরফের আজকে হচ্ছে শেষ ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা শিখব হচ্ছে ওয়াও, নুন, হা এবং ইয়া। অনেকেই এই কথাটা বলেছেন যে আলাদা আলাদাভাবে হরফ কেন আমরা বললাম বা হরফ কেন শিখাচ্ছি আলাদা আলাদাভাবে, একসাথে অথবা সিরিয়ালে আমরা শিখাতে পারতাম। সিরিয়ালে শিখে নেই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে হরফ চেনা, আর কিভাবে হরফকে সহজ করা যায় সেই চিন্তাধারা থেকেই আমরা হরফগুলো ভেঙে 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 আমরা নিয়ে আসছি। একই রকম হরফগুলো একসাথে নিয়ে আসছি, আলাদা আলাদা হরফগুলো আলাদাভাবে নিয়ে আসছি। এই জন্য শেষে এই কয়েকটা হরফ বেঁচে আছে, বাকি হরফগুলো মরে যায়নি, বাকি হরফগুলোও আছে, কিন্তু ওগুলো তো আমরা শিখে ফেলছি। এখন যে হরফগুলো বাকি আছে সেই হরফগুলো আজকে পড়ব। সেই হরফগুলোর মধ্যে হচ্ছে ওয়াও, হা, নুন এবং ইয়া। আচ্ছা, শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াওটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় ওয়াও। ওয়াওটা আমরা পিছনেও দেখেছি, যেমন হচ্ছে ফা পড়েছিলাম, ফা, পরে কফ। ওয়াওটা এগুলোর মধ্যে থেকে একটি ধরতে গেলে, যেমন হচ্ছে ফা, উপরে যদি এক নক্তা হয় তাহলে ফা, উপরে দুই নক্তা হলে কফ। আর যদি আমি নোক্তাটা মুছে দিই, নোক্তাটা মুছে দিলাম আর ফায়ের অর্ধেক মুছে দিলাম, ওয়াও হয়ে গেল। নোক্তাটা মুছে দিলাম, কফের অর্ধেকটা মুছে দিলাম, ওয়াও হয়ে গেল। তাহলে আমরা ওয়াও দেখলাম, ওয়াওয়ে কোনো হরকত, ওয়াওয়ে কোনো নোক্তা নেই, ওয়াওটা খালি, ওয়াওয়ে কোনো নোক্তা নেই, ওয়াও। এখন আমরা যদি দেখি নুন, নুনটা এই যে আমরা কফ লিখেছিলাম, কফের মাথা গোল দিয়েছিলাম, এই গোল মাথাটা মুছে দিব। হ্যাঁ, এই যে নুন, এর মধ্যে যদি আমি একটা ফোঁটা দিয়ে দিই তাহলে হয় নুন। এটা হচ্ছে নুন। এখন আমি আবার দেখাচ্ছি, একটি নুন লিখি, এই যে নুন, ফোঁটা দিলে হয়ে যায় নুন। এখন আমি ফোঁটাটা মুছে যদি শুধুমাত্র এরকম একটা গোল মাথা দিয়ে দিই এবং উপরে দুই নক্তা দিই তাহলে হয়ে যায় কফ। তাহলে নুন থেকে কফ বানানো একদম সহজ, অথবা কফ থেকে নুন বানানো একদম সহজ। যদি কফের নক্তা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এখন এটা নুনের শেপ চলে আসছে, যে ফোঁটা দিলাম নুন হয়ে গেছে। অথবা আমরা এটাও বলতে পারি যে সিন, আমরা যে লিখেছিলাম সিন লিখছিলাম, সিনের মাথা মুছে দিলাম, সিনের যে পেটটা রয়ে গেছে এর মাঝখানে একটু ফোঁটা দিয়ে দিলে হয়ে গেল নুন। তাহলে আমরা দেখলাম ওয়াও, যার মধ্যে কোনো নোক্তা নেই। ওয়াওটা অনেকটা ফা এবং কফের মাথার মতো গোল মাথা, এটা হচ্ছে ওয়াও। গোল মাথার উপর এক নক্তা হলে ফা, উপরে দুই নক্তা হলে কফ, আর যদি কোনো নোক্তা না হয় গোল মাথা হয়ে, এটা হচ্ছে ওয়াও। নুন যদি আমরা দেখি, শিনের যে পেটটা ছিল, সিন শিন অথবা সদ দলের যে পেটটা ছিল, এই পেটটা রেখে সিনের মাথা ফেলে দিব এবং একটি নোক্তা দিয়ে দিব, তাহলে হয়ে যায় নুন। এখন আমরা শিখব হচ্ছে হা। হা, একটা হচ্ছে হা গলার মাঝখান থেকে, হলকের মাঝখান থেকে পড়তে হয় কঠিন চাপ দিয়ে হা, আরেকটা হচ্ছে হালকাভাবে পড়তে হয় হা। দেখাচ্ছি, হাটা হচ্ছে এই যে, এটা হচ্ছে হা। হা, এটা একদম ইজি ভাবে বলতে হয়, এর কোনো চাপ নেই, চাপ ছাড়া এটা হা। শুধু একটা গোল দিয়ে দিলে হয়, রসুনের মতন এটা, এটা হচ্ছে হা। এরপর আমরা যদি ইয়া দেখি, ইয়াটা হচ্ছে অনেকটা অ্যাশের মতো, এই যে অ্যাশ লিখলাম, অ্যাশ হলো, অ্যাশের সাথে একটু বাড়িয়ে দিব, এটা হচ্ছে ইয়া, এটা ইয়া। কায়দার মধ্যে অনেক জায়গায় আছে, এরকম একটা আছে, এই ইয়াটা আরবির ক্ষেত্রে ব্যবহার হয় না, তবে এই ইয়ার নোক্তাটা ব্যবহার হয় অনেক কায়দার মধ্যে। ইয়ার নিচে দুইটা ফোঁটা দেওয়া হচ্ছে, যদিও আমরা যখন কোরআন পড়ব তখন আমরা দেখব ইয়ার নিচে দুইটা ফোঁটা আছে। যখন আমরা হরফের বিভিন্ন রূপগুলো দেখব, ওইগুলোর মধ্যে আমরা এই নোক্তাগুলো পাবো। তো ইয়া মূলত দেখতে কায়দার মধ্যে এরকম। আমরা এখন আবার পিছন থেকে দেখি কি কি আমরা আজকে দেখলাম। ওয়াও,
মাথাটা গোল, উপরে বা নিচে কোথাও নোক্তা নেই। নুন সিনের পেটের মতো, মাঝখানে একটি নোক্তা দিয়ে দিলে হয়ে যায় নুন। এখন যদি আমরা দেখি হাটা গোল, এর মধ্যেও কোনো নোক্তা নেই। ইয়াটা অনেকটা অ্যাশের মতো, অ্যাশ হয়ে উপরের দিকে একটু দাগ দিয়ে দিলাম, এটা হয়ে গেল ইয়া। আমরা নোক্তাওয়ালা পাবো। ইয়ার নিচে দুইটা নোক্তা আছে, এই ইয়ার নিচে নাই, মূলত এই ইয়ার নিচে দুইটা নোক্তা আছে। তাহলে আমরা দেখলাম ওয়াও মাথা গোল, উপরে বা নিচে কোথাও নোক্তা নেই। নুন সিনের পেটের মতো, মাঝখানে একটু ফোঁটা দিয়ে দিলে হয়ে যায় নুন। যার কোথাও নোক্তা নেই। এবং ইয়ার মধ্যে দুইটা নোক্তা আছে, কিন্তু এই ইয়াটা ব্যবহার হয় না আরবির ক্ষেত্রে, এটা উর্দু ফার্সি এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। এটা ব্যবহার হয় না, ব্যবহার হয় হচ্ছে এটা, কিন্তু এটার নিচে নোক্তা নাই, এটা এভাবে খালি। কিন্তু যখন আমরা ইয়ার বিভিন্ন রূপগুলো দেখব, প্রত্যেকটা হরফের 3টা করে রূপ আছে। এর আছে 4টা, এটার আছে 4টা, এটার আছে 3টা। এই 3টা রূপের মধ্যে দেখতে গেলে তখন দেখব ইয়ার নিচে নোক্তা চলে আসছে। আশা করছি সবাই বুঝেছেন, আশা করছি সবাই বুঝে গেছেন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই হরফের বিভিন্ন রূপ নিয়েও হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।